বন্ধুরা আজকে এসে গেছি ইসকনের রথের মেলায়। চলো তোমাদের দেখাচ্ছি মেলাটা। এই লাইটিং শুরু হয়ে গেছে এখান থেকে, ঝিঙ্কু লাইটিং পুরো। তার আগে আকাশটা খুব দুর্দান্ত লাগছে আজকে, আকাশটা কি বিউটিফুল লাগছে আকাশটা। ও দুর্দান্ত আকাশটা লাগছে, দেখো তোমরা, খুব সুন্দর লাগে আকাশটা। এই হচ্ছে লাইটিং শুরু হয়ে গেছে এখানে। এটা হচ্ছে 5 ফিট মোড়ে একদম ইসকনের রথের মেলা। এই হচ্ছে মেলার ঢোকার গেট, এই যে দেখো গেট। চলো আমরা ঢুকছি ভেতরে, দেখা যাক কি আছে মেলায়। পুলিশ ব্যবস্থাও রয়েছে। এই ঢুকছি আমরা মেলার ভেতরে। এই দেখো, এটা হচ্ছে একটা গিফট সেন্টার, প্রতি বছরই করে এখানে একটা গিফট সেন্টার এরকম। আর এটা হচ্ছে সেবা, এখানে যত গোশালা রাখা আছে এখানে তাদের গরুগুলোকে তোমরা করতে পারবে, দেখতে পারো। আসো দেখাই একবার। আর কত আচ্ছা, ধন্যবাদ। এই দেখো তোমাদের রথ ইসকনে দেখাচ্ছি। এখানে পরপর 3টে রথ সাজানো রয়েছে এখানটায়, দেখো খুব সুন্দর লাগছে এই রথগুলো। দেখো তোমরা, কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো জায়গাটা খুবই কাদা, এই হচ্ছে ব্যাপার। দেখো এই যে রথ, এই যে রথ এখানে রাখা আছে, 3খানা রথ। এই দেখো, এই রথটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখো। আশা করি খুবই ভালো লাগবে রথটা। দেখো এখানে এই রথ রাখা আছে, এই দেখো, এই সেই রথের চাকা। দেখো কত সুন্দর কারুকার্য করা এই রথের চাকাটা, এই যে দেখো। এই দেখো রথের চাকা। এটা তোমাদের দেখতে পারো, এটা একটা এক্সিবিশন কাম সেল রয়েছে ভেতরে, অফিস মতন। এখানে তোমাদের যাবতীয় ইসকনের সব কিছু পাওয়া যায়, কিনতে পারবে। এই যে রাখা আছে এখানে, এখানে দেখতেও পারো, খুব সুন্দর করে সাজিয়েছে এটা। ইসকনেরই সব প্রোডাক্ট রাখা আছে, তোমরা কিনতে পারো। খাবার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবই রাখা আছে। আর এটা হচ্ছে তাদের গ্রন্থাগার, এই যে কত রকম বই এখানে রাখা আছে, দেখো। এই হচ্ছে গ্রন্থাগার ইসকনে, বিভিন্ন রকমের বই এখানে পেয়ে যাবে তোমরা। যদি তোমরা নিতে চাও নিতে পারো এখান থেকে। বাইরেও রাখা আছে। দেখো
প্যাভিলিয়নের ভেতরে ঢুকছি, দেখো কত সুন্দর। এটা ঠিক বোঝা যাচ্ছে না কি আছে, এটা পাল্লা বাটকারের মতন করা আছে দেখছি। দেখো ঝাড়বাতিটা দেখো কত সুন্দর, বিউটিফুল ঝাড়বাতি এখানে। সুন্দর সাজানো জায়গাটা। প্রচুর ভক্তদের ভিড় এখানে। এই হচ্ছে প্রভুপাদজি। হচ্ছে প্রভুপাদজি, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা। তারপরে এবার তোমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনটা করাই। এখন এখানে তোমাদের ভেতরটা দেখালাম, কত সুন্দর লাগছে। দেখো খুব সুন্দর অ্যাটমসফিয়ার ভেতরটা। দেখো প্রচুর ভক্তের সমাগম এখানে। আজকে প্রথম দিনে প্রচুর ভক্তের সমাগম এখানে রয়েছে। যা 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 দেখে দেখে কোন দিক দিয়ে হবে বলতো, দেখে যা দেখে। এই যে এখানে জুতো খুলবে না কিন্তু কেউ। এখানে বাচ্চাদেরও কিছু অ্যাক্টিভিটিস আছে, বাচ্চারা আছে তারাও খুব ভালো এনজয় করবে এখানে। এই যে দেখো বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস রাখা আছে এখানে। এই যে দেখো, এই যে দোলনা, সব বাচ্চাদের জন্য এখানে অ্যাক্টিভিটিস আছে। এই যে বাচ্চাদের ঘূর্ণি, আমরা বাচ্চাদের সাথে নিয়ে এলে এখানে খুব ভালো অ্যাক্টিভিটিসগুলো আছে, এগুলো করতে পারবে, খুব আনন্দ উপভোগ করবে জায়গাটা। দেখো কত সুন্দর লাগে জায়গাটা, চতুর্দিকে লাইটিং দেওয়া, খুব সুন্দর লাগছে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে।
তবে এটা কিন্তু বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি খোলা আছে। তোমরা কিন্তু এই সময়ের মধ্যে এখানে আসতে হবে তোমাদের। এই দেখো এখানে ভগবান শ্রীকৃষ্ণের কিছু রূপ ফুটিয়ে তুলেছে। এটা তার বাল্যকালের যশোদার সাথে খুনসুটি করছে। এই যে জায়গাটা দেখো কত সুন্দর। দেখো আরো মডেল আছে এরকম। এই যে ট্যাবলোটি আছে এখানে দেখানো হয়েছে ভগবানের দামোদর বা দামোদর লীলা। এই দামোদর লীলাতে দেখানো হয়েছে যে কিভাবে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে এই দামোদর মাধ্যমে অবতার সাজিয়ে মন্থন করেছিলেন। প্রথমে উনি মন্থন স্বীকার করেননি, তারপরে বাকি আমরা সবাই জানি অনেক বৈজ্ঞানিকরা রয়েছে। এটা একটা লীলা। তার আগে রয়েছে নৃসিংহ অবতার, তার আগে রয়েছে রামচন্দ্র, তার আগে রয়েছে বুদ্ধ অবতার। এই যে অবতার সম্পর্কে জানলেন, এই বিষয়টা তো খুব সুন্দর কুইজ কন্টেস্ট হচ্ছে। আপনারা ওই প্রভুর কাছ থেকে কিন্তু পার্টিসিপেট করতে পারেন। আপনারা পার্টিসিপেট করতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনারা কেউ জানেন এখানে কি রয়েছে? কেউ বলতে পারবেন? এখানে ভগবানের 10টা অবতার দেখানো হয়েছে। প্রথমে রয়েছে মৎস্য অবতার, তারপর কুর্ম অবতারের রূপ রাখা আছে এখানে। বামন অবতার, পরশুরাম অবতার, কল্কি অবতার, একদম সাদা ঘোড়ার উপরে কল্কি অবতার। তারপরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। এই পাশ থেকে দেখতে গেলে নৃসিংহ অবতার, রাম অবতার, বুদ্ধ অবতার। এই যে 10টা অবতার সম্পর্কে আপনারা জানলেন, এর উপর কিন্তু খুব সুন্দর কুইজ কন্টেস্ট হচ্ছে। তো আপনারা এগিয়ে যান, ওখানে প্রভু রয়েছেন, আপনাদেরকে কুইজ কন্টেস্ট সম্পর্কে বলে দেবেন। এখানে ভগবানের আর একটা রূপ দেখাচ্ছে। ভক্তিটা নাম কীর্তন হিসেবে শিখিয়েছিলেন। নাম ডেকে ভগবানকে পাওয়া যায়। সেই যুগে আমরা সবাই মিলে একটু বলি, হাত তুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সামনে হচ্ছে দেখো ভগবানের আর কি এখানে শ্রীকৃষ্ণ রাধা তার সাথে নিতাই। কত সুন্দর লাগছে। এখানেও ইস্কনের সব রকম জিনিস তোমরা পাবে, সরঞ্জাম। দেখো ছবি থেকে শুরু করে সব রকম টি শার্ট, হ্যান্ডিক্রাফট জিনিস, এয়ারক্রাফট, এই জিনিসগুলো সবই পাবে এখানে। দেখো সুন্দর রয়েছে এখানে। এখানেও সব রকমের পাবে তোমরা, রূপকারি থেকে শুরু করে ছবি থেকে শুরু করে সব রকম। এই যে বিভিন্ন রকমের মশলা, আচার সবই পাবে তোমরা। টি শার্টও রয়েছে খুব ভালো ভালো, সবই জগন্নাথ দেবের। দেখো প্রতি বছরই করে এটা, এখানে বই থেকে শুরু করে সবই করে, খুবই ভালো লাগে। সেগুলো খুবই সুন্দর।
এখানে দেখো কুপন কেটে তোমাদের মহাপ্রসাদের ব্যবস্থা আছে। এই দেখো কুপনের রেট দেওয়া আছে, খাজা 100 টাকা, খিচুড়ি 100 টাকা, হালুয়া 50 টাকা, লাড্ডু 50 টাকা। এই যে এখানে সব কুপন করে কাটতে হবে, কেটে খেতে হবে। এখানে আগেবারে ফ্রিতেও দিয়েছিল দেখছিলাম, কিন্তু এবারে দেখছি না এখনো ফ্রিতে দিতে, এখন সব কুপন সিস্টেম করা আছে। এই যে সব ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানে। এখানে তোমরা যদি ভোগ নিতে চাও তা তোমাদের কুপন কেটে ভোগ নিতে হবে। আমরা মোটামুটি এখানে এসে ভোগ পেয়ে গেছি মহাপ্রভুর আশীর্বাদে, সোমনাথ দেবের আশীর্বাদে। মামার হাতে দুখানা ভোগের টুকরি আছে। মামা কেমন ভোগগুলো? ভালো তো? হ্যাঁ, মামা মোটামুটি ভোগ নিয়ে নিয়েছে, আমিও খাবো একটা, মামাও খাবে। এখন মামার হাতেই ধরে আছে দুখানা ভোগ। দেখো তোমরা এখানে ফ্রিতেও ভোগ দিচ্ছে, এবং যদি তোমরা মনে করো কুপন কেটেও ভোগ নিয়ে যেতে পারবে, সেই ব্যবস্থাও আছে। এবারে তোমাদের বলি এখানে কি করে আসবে। এই হচ্ছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের রাস্তা, আর এইটা চলে যাচ্ছে আমাদের ফোর্ট উইলিয়ামের দিকে রাস্তা, ঠিক আছে। এই রাস্তাগুলো তারা পার্ক স্ট্রিট ধরে তোমরা এখানে এসে প্রথম ক্রসিংয়েই তোমরা নেমে এই গেট এখানে দেখতে পারবে, এবং বিশাল সমারোহে বড় একটা গেট রয়েছে, এবং তার পাশে বিভিন্ন লাইটিং করা আছে। এখানে দেখলেই তোমরা বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি খোলা আছে। এর মধ্যে তোমরা যখন খুশি আসতে পারো, এসে এই জায়গা দর্শন করে যেতে পারো, ইস্কনের রথের মেলা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে, এবং ভালো লাগলে লাইক শেয়ার অন্তত করো, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব অন্তত করে দিও। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতন বাই, টাটা। ঠিক আছে, ওকে।